আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এসো কোরআন শিখি ক্লাস। আজকে আমরা এসো কোরআন শিখি বইয়ের 61 নম্বর পৃষ্ঠা থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই মুহূর্তে যাদের কাছে এসো কোরআন শিখি বইটি রয়েছে, ঝটপট এসো কোরআন শিখি বইয়ের 61 নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। সঙ্গে রাখুন খাতা, পেন্সিল এবং একটি আয়না। গত ক্লাসে ওয়াকফ সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, আজকেও তদ্রূপ আরও কিছু জটিল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। ওয়াকফ করতে গিয়ে আপনাদের যে সমস্ত জিনিসগুলি জানা প্রয়োজন হবে, আমি আপনাদেরকে উৎসাহের জন্য বলতে চাই, এগুলি এখনই সব টাটকা মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন নয়। এই সমস্ত বিষয়গুলি জানার বিষয়। কোরআন মাজিদের যখন আপনি কোন একটা সিস্টেম পাবেন, তখন আপনি এই বই থেকে এটা হেল্প নিতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন। খালি আপনার জানা থাকা দরকার যে এই বইয়ের মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে। এটা আপনি তিলাওয়াতে গেলেই আপনার এগুলা সামনে আসবে। যেমনটা আয়াতের শেষে জজম ব্যবহারের কারণে আগে বলেছিলাম, কলকলার হরফ হলে কলকলা করতে হবে। যদি আপনি জজম ব্যবহারের কারণে মাদের হরফ হয়, তাহলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। এই ব্যাপারটা লক্ষ্য করুন। যেমন লা ইলাহা ইল্লা হুয়া, আপনি যদি এখানে ওয়াকফ করেন তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে ওয়ার উপরে জজম দিতে হবে। জজম দেওয়ার সাথে সাথে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, এখানে জজম দেওয়ার সাথে সাথে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। তখন আপনি কি করবেন? লা ইলাহা ইল্লাহু, এক আলিফ টানতে হবে। বিষয়টা আমি আবারও ক্লিয়ার করছি। লা, এটা 3 আলিফ টান। ই তাড়াতাড়ি, লা এক আলিফ টান। লা ইলা, হা তাড়াতাড়ি। লা ইলাহা ইল, লা এক আলিফ টান। হুয়া তাড়াতাড়ি। ওয়াকফ করার কারণে এখানে ওয়ার উপরে জজম হবে। আমরা আগে পড়েছি এক জবরে ওয়াকফ করলে জজম দিতে হয়। তাহলে হা ওয়াও পেশ হু, এটা মাদের হরফ। এখানে আমরা এটা দেখিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন। লা ইলাহা ইল্লাহু। এবার কুল উহিয়া, এখানে লক্ষ্য করুন, এই ওয়াকফের সাথে কিন্তু এখানে ইয়ার উপরে জবর দেওয়া আছে। আমরা কিন্তু ওয়াকফ করলেই এখন জজম দিব। তাহলে হা ইয়াজের হি পড়তে হবে। এই যে লক্ষ্য করুন, হা ইয়াজের হি। এখানে আছে কুল ও, এটা এক আলিফ টান। হিয়া কিন্তু পড়তে হবে কুল ও হি। তাহলে এটাও এক আলিফ টান, এটাও এক আলিফ টান। কিসের কারণে? ওয়াকফ করার কারণে। এবার আসুন, ওয়াকফ করার সময় জবর অথবা জেরের বাম পাশে খালি ইয়া থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। আপনারা এটা কোথায় কোথায় পাবেন আমি সেটাও, যেটা আপনাদের জানার বাইরে থাকবে সেটা বলে দিব আর কি। এটা 30 নম্বর পারা, যে আলা, যে সূরাটা সাব্বিহিসমা রব্বিকাল আলা, এটাই দেখুন। তারপরে সূরাতুল লাইলে পাবেন সাব্বিহিসমা, সাব্বিহিসমা রব্বিকাল, রব্বিকাল আলা। এখানে আছে কিন্তু লাম জবর লা। তাহলে আপনি কিভাবে বুঝবেন? মনে রাখতে হবে, জবরের বাম পাশে খালি ইয়া থাকিলে, জবরের বাম পাশে খালি ইয়া থাকিলে ওয়াকফ করার সময় এক আলিফ টানতে হয়। এটা আপনাকে মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি ইয়া থাকিলে ওয়াকফ করার সময় এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলা, এই ইয়াটার ভিতরে একটি গোপন আলিফ আছে, এটা দেখা যাবে না, কিন্তু যারা আরবি গ্রামার ভালো বুঝে, নাহু সরফ যারা বুঝে, তারা এটা বুঝবে, তারা জানবে এটার ভিতরে একটা আলিফ লুকানো আছে। সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, তাহলে এটা এক আলিফ টান। লা এক আলিফ টান। ইয়াস, লা এক আলিফ টান। হা 3 আলিফ টান। ইল লাল, ইল লাল আসকা, কিন্তু এখানে এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি ইয়া থাকলে ওয়াকফ করার সময় এক আলিফ টানতে হয়। ইল্লাল আসকা লা ইয়াসলাহা ইল্লাল আসকা, লা ইয়াসলাহা ইল্লাল আসকা। বুঝে আসছে ব্যাপারটা? তাহলে এখানে আমরা এক আলিফ টানেছি, এখানে 3 আলিফ লম্বা করেছি। তাহলে আমি আবারও বলছি, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা লা ইয়াসলাহা ইল্লাল আশকা।
ওয়াইয়াতা 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 জান্না এটা ওয়াজিব গুন্না বু হাল ওয়াইয়াতা জান্না বু হাল আস ক আস ক এটা আমরা এক আলিফ লম্বা করব ওয়াইয়াতা জান্না বু হাল আস ক ওয়াইয়াতা জান্না বু হাল আস ক হারুনা আখি এখানে জেরের বাম পাশে খালি ইয়া এখানে যদি এরকম দেখতে পান তাহলে ওয়াকফ করার সময় একালিফ টানবেন আখি হা একালিফ টান রো একালিফ টান আখি একালিফ টান সূরা তাহা 30 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা দুইটা বিষয় বুঝতে পেরেছি। আবার পেশের বাম পাশে খালি ওয়াও থাকলে ওয়াকফ করার সময় একালিফ লম্বা করতে হবে। এই যে পেশের বাম পাশে যখন খালি ওয়াও থাকবে তখন আপনার এটা একালিফ লম্বা করবেন কখন ওয়াকফ করার সময় কুলিদ উ ওয়ালা তাকাতুলু এটা কলকলা এটা একালিফ টান ওয়ালা তাকাতুলু এগুলো বিশেষ কিছু নিয়ম কারণ আছে এগুলো সবাই জানে না সবাই বুঝে না। তো আমি চেষ্টা করেছি এই আশু কোরআন শিখি বইয়ের মধ্যে সবগুলো তথ্য লিখে দেওয়ার জন্য আর কি। আনা শব্দ ও আলিফে জাইদাতে ওয়াকফ করলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটা আমি আগেও আলোচনা করেছি যেই ক্লাসে আমরা আনা শব্দ শিখিয়েছিলাম। তারপরে এখানে যেহেতু সিরিয়ালে ওয়াকফ নিয়ে আলোচনা আমরা আবারও বলছি। আনা শব্দ আনা টানা মানা 4 আনা টানা যেটা আগে পড়েছেন আনাতে ওয়াকফ করলে এক আলিফ টান হবে। আলিফে জাইদা লিখতে ব্যবহার হয় পড়তে ব্যবহার হয় না এটা অতিরিক্ত আলিফ এটাতে ওয়াকফ করলে এক আলিফ টান হবে। আনা আনতা বু আ লিনাবলুয়া লিয়ারবুয়া এভাবে ওয়াকফ করলে এক আলিফ টান হবে। ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে তাসদীদ থাকলে উচ্চারণে 1.5 হরকত পরিমাণ সময় লাগবে মানে দেরি করা যাবে মানে মূলত হচ্ছে লম্বা করা যাবে না। তাসদীদের ভিতরে যেহেতু 2টা হরফ থাকে এমনিই তো হরকতের চেয়ে একটু বেশি সময় লাগে আর ওয়াকফ যদি হয় সেটাকে সাউন্ডটাকে ধরে রাখতে হয়। এখানে আমরা দেখতে পাবো ইং এটা ইকফা গুন্না সু এটা বা গুন্না ওয়ালা এক আলিফ টান যা 4 আলিফ টান এটা গুন্না এবং তাসদীদ ধরে রাখবো ইং সু ওয়ালা জান জান আল্লাহ এখানে আলিফের উপর একটা জবর দিয়ে দিবেন আল্লাযী এক আলিফ টান খলাক খলাক ফাসাওয়া ফাসাওয়া সাওয়া এটা এক আলিফ টান। এখানে তাসদীদের ব্যাপারটা বোঝা যাবে না যেহেতু টান আছে আল্লাযী খলাক ফাসাওয়া এটা ভালো বুঝতে পারবেন। লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াও দুই জের বিউ লাহা বিউ ওয়াও জবর ওয়া তা বা জবর তাব বা জবর বা ওয়া তাব্বা এখানে কিভাবে পড়ি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মুখের দিকে লক্ষ্য করুন ওয়া তাব ওয়া তাব ওয়া তাব শক্ত হবে ধরে রাখতে হবে ওয়া তাব ওয়া তাবে কলকলা ওয়া তাবে এটা সরাসরি কলকলা। তাসদীদের বায়ের কলকলাটা এমন ভাবে আদায় করব তাসদীদটাকে ধরে রাখবো ওয়া তাব ওয়া তাব ওকে এইভাবে প্র্যাকটিস করুন। ক্বালা ফাল হাক্ক যেমন আমরা পড়ছি না যালিকাল ইয়াউমুল হাক্ক আমরা আগে পড়েছি যে আগে কোরআন পড়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এরকম যালিকাল ইয়াউমুল হক এগুলো ধরে রাখতে হবে। ক্বালা ফাল হক 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 এইভাবে আযাবুম মুস্তাকির কির কির ধরে রাখতে হবে কির আযাবুম মুস্তাকির এইভাবে ধরে রাখুন। ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফের জজম থাকলে জজমেই পড়তে হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তামিম পেশ তুম যা আছে তাই ওয়ালা 3 আলিফ টান আনা টান হবে না আ এক আলিফ টান বিদুম বাগুন্না মা এক আলিফ টান আবাদ এখানে তাসদীদের আগে পূর্বে ডানে জজমওয়ালা হরফ পড়া যায় না আবাদতুম
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার হার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। এবার আমরা দেখব ৬২ নম্বর পৃষ্ঠা কি আলোচনা করেছে। ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে ২ জবর থাকলে ১ জবর বাদ দিয়ে এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটা আমাদের আগে শেখা হয়ে গেছে। ২ জবরের বামে ওয়াকফ হইলে ১ জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই ৩০ নম্বর পড়া সূরাতুন নাবাত প্রথম ৫ আয়াতের পরে সবগুলো আয়াতের শেষে আছে। ওয়া খালাকা কলকলা না এক আলিফ, কুম আজ ওয়া এক আলিফ টান, যা এক আলিফ টান। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জান্নাতিন আলফাফা ওয়াজান এটা ওয়াজিব গুণা না এক আলিফ টান, ৩ ইজহার আলফা এক আলিফ টান, ফা এক আলিফ টান। ওয়া জান্নাতিন আলফাফা। এইবার আসেন গোলতায় ২ জবর হলে ওয়াকফ করার সময় মাদ হবে না, হা সাকিন পড়তে হবে। এটা আমি অনেকবার আলোচনা করেছি, আবারও বলছি। যেমন গোলতা হা দিয়ে যেই তা বানানো হয়, হায়ের উপরে ২ নক্তা দিয়ে, এটাকে বলি আমরা গোলতা। এটার উপরে ওয়াকফ করার সময় কোনো নিয়মে চলে না, সব কিছু বাদ হয়ে যাবে। গোলতা ওয়াকফ করলে হা হয়ে যাবে আর সব হরকত সাকিন হয়ে যাবে, মানে হা সাকিন পড়তে হবে, মূল কথা শেষ। তাসলা নারান হামিয়াহ হামিয়াহ তাসলা নারান হামিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ। তাহলে আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি যে গোলতা ওয়াকফ করলে কোনো নিয়ম চলবে না, হা সাকিন পড়তে হবে। ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফ বা মাদের হরফ থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। আমি বলেছিলাম ওয়াকফ সংক্রান্ত যত নিয়মকানুন আছে সব কিছু এই এসো কোরআন শিখি বইয়ের মধ্যে পাওয়া যাবে। আর এগুলা আমি তখন সব বিস্তারিত বলে দিচ্ছি। যেখানে ওয়াকফ করার সময় মাদের হরফ পাবেন, তাহলে কোনো চেঞ্জ পরিবর্তন নাই, মাদের হরফ থাকলে এক আলিফ টান হবে। আর যেটা বলছিলাম মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে সেটা ৩ আলিফ টান হবে, সেটা কিন্তু ভিন্ন জিনিস। ইলা রাব্বিকা মুনতাহাহা ওয়াদখুলি জান্নাতি আন আসলামু ইলা রাব্বিকা মুনতাহাহা ওয়াদখুলি জান্নাতি আন আসলামু। ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে খারা জবর থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। আপনাদের মনে আছে খারাজের উল্টা পেশে ওয়াকফ করলে কি হবে? জজম হবে, কিন্তু খারা জবরে ওয়াকফ করলে এক আলিফ টান হবে। ফাআম্মা মান তাগা ফাআম্মা মান তাগা। ফাআম হচ্ছে ওয়াজিব গুন্না, মা এক আলিফ টান, মা মোটা ইকফা, তাগা এক আলিফ টান। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ইযা এক আলিফ টান, ইয়াগশা। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এখানে একটা বিষয় আছে যে এখানে যে খালি ইয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লেখা আছে ওয়াকফের সাথে খালি ইয়া পড়তে হবে না। ৩০ নম্বর পারা সূরা আলা ও লাইলে অনেক আয়াতে এই মাত্রটি পাওয়া যাবে। গোলতা ওয়াকফ করলে কোনো নিয়মেই চলবে না। কিছুক্ষণ আগে যা বলছিলাম, কোরআন মাজিদে ব্যবহৃত 11টি চিহ্ন থেকে যে কোনো চিহ্ন বসলেই তাকে হা সাকিন পড়তে হবে। এখানে কয়েকটা লেখা আছে, বিআইদি সাফারাহ বিআইদি সাফারাহ, সাফারা ৩ ছিল, সাফারাহ। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি পড়তে হবে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ, এইভাবে হা সাকিন পড়তে হবে। এখানে আরেকটা বিষয় আছে, এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইমালাহ, এটা হচ্ছে এ শব্দের র এর খারাজের বাংলা একারের মতো পড়তে হবে, এটাকে ইমালা বলে। এই যে এটা দেখতে পাচ্ছেন সূরা হুদের ৪১ নম্বর আয়াত, বিসমিল্লাহি মাঝে রে
হা, এখানে ছিল মাজেরি, কিন্তু এই একটা মাত্র জায়গা একারের মতো পড়তে হবে। ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। এটা এখান থেকে আপনারা কোরআন মাজিদে দাগ দিয়ে নিতে পারবেন। মাজরি, মাজরিহা, হা এর পরিবর্তে মাজরেহা পড়তে হবে। তাহলে বেশ গুরুত্বপূর্ণ কিছু টিপস আমরা পেয়ে গেলাম, অনেক কিছু জানা সম্ভব হয়েছে, সক্ষম হয়েছে আমরা, সবাই বলছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, আমাদের দায়িত্ব হচ্ছে ভিডিওটা শেয়ার করে অনলাইনে সব মানুষের কাছে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ, যাতে করে যে কোনো মানুষ ঘরে বসে কোরআন শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর জানিয়ে দিচ্ছি, আমাদের এই এসো কোরআন শিখি বই এবং তাজবিদ কালার কোরআন মাজিদ আর এই যে ভিডিও ক্লাস, তার মেমোরি কার্ড, এই তিনটা জিনিস আমাদের একটি প্যাকেজ। আমাদের আরও অনেক কোরআন মাজিদ বা আমপারা বা অন্যান্য বই পুস্তক রয়েছে। আপনারা সব কিছু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জীবনে একবার গিফট করার জন্য, উপহার দেওয়ার জন্য এই কোরআনের প্যাকেজটি আপনি নির্বাচন করুন। এতে যা আছে তা আপনি আপনার আপনজনকে উপহার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআনের খেদমতে কবুল করুন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।